নমস্কার বন্ধুরা, শ্রেষ্ঠা কুক চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিও চিকেন দো পেঁয়াজা। তো ঘরোয়াভাবে বাড়িতে কিভাবে বানিয়ে ফেলবেন চিকেন দো পেঁয়াজা খুব অতি সহজে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর চিকেন দো পেঁয়াজা ভাতের সঙ্গে তো দারুণ যায়, আর রুটির সঙ্গেও কিন্তু দারুণ যায়। তো চলো অপেক্ষা না করিয়ে ভিডিওটা আমি স্টার্ট করে দিই। চিকেন দো পেঁয়াজার জন্য কী কী উপকরণ লাগছে সেইগুলোর সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি প্রথমেই সরু সরু করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি একটা টমেটো কুচি কুচি করে, আর একটু বড় সাইজ করে নিয়েছি পেঁয়াজ, বড় সাইজ করে নিয়েছি টমেটো, বড় সাইজ করে নিয়েছি ক্যাপসিকাম, আমি নিয়েছি আদা রসুনের পেস্ট, আর নিয়ে নিয়েছি চিকেন। চিকেন দো পেঁয়াজার জন্য চিকেন তো লাগছেই আমাদের। চিকেনটা এখন আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চামচ লবণ, আর দিলাম 2 চামচ রিফাইন অয়েল, দিয়ে আমি ভালো করে এবার ম্যারিনেট করে নেব। চিকেনটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো এবার কড়াইয়ে তেল বসিয়ে দেব গরম করতে। কড়াইয়ে আমি তেল গরম করে দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু প্রথমে আমার দেখানো হয়নি, তোমরা কিন্তু আলুটা অ্যাভয়েড করতে পারো। চিকেন দো পেঁয়াজাটা আলুতে না দেওয়াই ভালো, কিন্তু আমরা যেহেতু বাঙালি, আলু তো আমাদের সবেতেই প্রয়োজন, তাই আলু আমার ভালো লাগে, তাই আমি আলুটা দিয়েছি। তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো। তো আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা দেখছো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আলু ভাজা তেলেতে আমি এবার বড় বড় করে কুচিয়ে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে নেব হালকা করে। দেখতে পাচ্ছ সুন্দর করে আমার হালকা করে ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা। এবার আমি তেল ছড়িয়ে তুলে নিয়ে রাখবো। তেল ঝরিয়ে রাখা তেলেতে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম এখানে 3টে দারচিনির কুচি, আর দিলাম 4-5টা এলাচ, আর দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবার আমি কুচিয়ে রাখা কুচি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব মশলাটা।
আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার আমি কিছু দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিলাম একদম অল্প করে চিনি স্বাদটা ঠিক করার জন্য, আর দিলাম 1 চামচ লবণ। মশলাগুলো দেওয়ার সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেম থাকবে একদম লো, না হলে কিন্তু পুড়ে যাবে। তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি সব শেষে দিয়ে দেব টমেটো কুচিটা, দিয়ে হালকা করে ভেজে নেব। মশলা আমার একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আমি ভেজে রাখা আলু, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সবগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একবার। বেশ অনেকক্ষণ ধরেই আমি কষিয়ে নিয়েছি ভালো করে চিকেনটা। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা যতটা গ্রেভি করতে চাও সেই অনুযায়ী জলটা দিও, আমার যতটা গ্রেভি প্রয়োজন আমি সেই অনুযায়ী জলটা দিচ্ছি। কুড়ি মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায়। আর 20 মিনিট পর দেখতে পাচ্ছ আমার কিন্তু চিকেন দো পেঁয়াজা প্রায় রেডি হয়ে গেছে। আমি এখানে একটু জলটা বেশি দিয়েছি, তোমরা কিন্তু একটু পরিমাণে কম দিতে পারো তোমাদের পরিমাণ অনুযায়ী। চিকেন দো পেঁয়াজা আমার প্রায় রেডি হয়ে গেছে, সবটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একদম সব শেষে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা। চিকেন দো পেঁয়াজা তো আমার রেডি হয়ে গেছে, এবার সার্ভ করলেই হবে। আমি কিন্তু এটা ভাতের সাথে খাচ্ছি, তোমরা চাইলে রুটির সাথে খেতে পারো, কিন্তু দারুণ লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।